হ্যালো এভরিওয়ান, আমি দেবযানী। আমার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে শনিবার বিকেলবেলায় মেঘের গুরুম গুরুম শব্দে ব্যালকনিতে আসলাম। একদিকে রোদ উঠেছে, এদিকে আবার রোদের মধ্যে ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে। অনেকে বলে রোদের মধ্যে বৃষ্টি পড়লে নাকি শিব ঠাকুরের বিয়ে। এই বৃষ্টির মধ্যে দূর থেকে আবার রামধনুও দেখা যাচ্ছে। আর দূর থেকে যেই পাহাড়গুলো দেখা যাচ্ছে, সেই পাহাড়গুলো দেখে মাঝে মাঝে মনে হয় আমি বাড়িতেই নেই, পাহাড়ে ঘুরতে এসেছি। সেখান থেকেই কোনো এক হোটেলের ব্যালকনি থেকে এই পাহাড়গুলো দেখতে পাচ্ছি। পাহাড়গুলোর ওপরে মাঝে মাঝে পেঁজা পেঁজা মেঘের দেখা পাওয়া যায়, আর সেইগুলো দেখে এক নিমিষে ক্লান্তি আর একঘেয়েমি কোথায় দূর হয়ে যায়। আজকের আকাশটা পুরো পুজো পুজো। রথে খুঁটি পুজোও হয়ে গেল, মানে এখন থেকেই পুজোর দিন গোনা শুরু। এবার একটা মলে আসলাম। সুপার মার্কেট থেকে মাছ মাংস সবজি কেনার আগে একটা বড় কাজ সেরে নিচ্ছি। মালয়েশিয়ার অনলাইন সার্ভিস আমাদের ইন্ডিয়ার মতন অতটা ভালো নয়। প্রচুর খোঁজাখুঁজির পর তাও মনের মতো একটু জিনিস পাওয়া গেলে সেটা ফিট না হলে রিটার্ন করতে আবার আরেক সমস্যা। শিন থেকে একটা ড্রেস কিনেছিলাম, ওটার ফিটিংসটা ঠিকঠাক হয়নি, তাই রিটার্ন করতে গিয়ে দেখি 10 রিঙ্গিত মানে 180 টাকা দিতে হবে। আর এখন ওটারই রিসিট প্রিন্ট আউট করলাম, এই রিসিটটা পার্সেল প্যাকেটের সাথে অ্যাটাচ করে দিতে হবে। যাই হোক, এবার অল্প কিছু বাজার করে সোজা চলে আসলাম কেকের দোকানে কেক কিনতে, কারণ কালকে আমাদের প্রথম বিবাহবার্ষিকী। বাড়ি থেকে দুজনেই ঠিক করেছিলাম এবার আর কেক কিনবো না। মে মাসে আমার জন্মদিন গেল, জন্মদিনের একটা কেক কেনা হলো। তার আগে নভেম্বরে আমাদের এঙ্গেজমেন্ট অ্যানিভার্সারি ছিল, তখন একটা কেক কেনা হয়েছিল। আর দুজন মিলে এত বড় কেক তো খাওয়া যায় না, সেই 10 দিন ধরে টুকটুক করে এই কেকগুলো শেষ করতে হয়। তাই এত ভাবনা চিন্তা করে দেখলাম এবার আর কেক কিনবো না। কিন্তু প্রথম বিবাহবার্ষিকী বলে কথা, কেক না কিনলে মনটা একটু খুঁতখুতো করছে। তাই একটা ছোট্ট কেক কিনবো ভেবে এই দোকানটায় ঢু মারতে এসেছিলাম। কিন্তু নিয়ে নিলাম সেই একটা বড় কেক। তবে আজকে আমি একবার কেকের দোকানে আসতে বললাম, কিন্তু আমি না বললেও আরেকজন ঠিক কেকের দোকানে চলে আসতো। দেবাশিস খুব ভালো সারপ্রাইজ দিতে পারে, কি করবে না করবে আগে থেকে কিচ্ছু কাউকে জানায় না, মুখে একদম কুলু পেটে থাকে। আর আমি তো সারপ্রাইজই দিতে পারি না, যতক্ষণে কোনো কথা না বলবো আমার তো পেটটা গুড়গুড় করে। তাই আমি কি প্ল্যান করেছি, কি করব না করব সব আমি হুড়হুড় করে বলে দিই, আর একবার বলে দিলে তো সেটা আর সারপ্রাইজই থাকে না। আমাদের এঙ্গেজমেন্ট অ্যানিভার্সারিতে আমাকে কিছু না বলেই অফিস থেকে ফেরার পথে কেক নিয়ে এসেছিল। আমার জন্মদিনে আমাকে কিছু না বলেই বাজার করতে এসে কেকের দোকানে নিয়ে হাজির করেছিল। আর আজকেও আমি যদি জোর না করতাম নিজে ঠিক কেকের দোকানে চলে আসতো। চলুন, কেকটা নেওয়া হয়ে গেছে, এবার একটু জুতোর দোকানে যাই। দেবাশিসের অনেক দিন ধরে একটা সাদা জুতো নেওয়ার ইচ্ছে, অনেক খোঁজাখুঁজি করে অনলাইনে একটা মনের মতো জুতো পেয়েও গেছে। কিন্তু এই যে অনলাইনে কেনাকাটা করলেই একটা টেনশন কাজ করে, যদি ছোট বড় হয় তাহলে ওটাকে রিটার্ন দিতে গেলে অনেকগুলো টাকা আবার খরচা যাবে। তাই একবার ব্র্যান্ড আউটলেটে আসলাম। ব্র্যান্ড আউটলেটে ছেলেদের মোটামুটি ভালোই জিনিসপত্র পাওয়া যায়, মেয়েদেরও জুতো থেকে শুরু করে জামা কাপড়, ব্যাগ সব কিছুই এখানে পাওয়া যায়। কিন্তু মেয়েদের জামা কাপড়গুলো অতটা পছন্দ হয় না। আমার জামা কাপড়ের জন্য ওই শিনই ভরসা। মোটামুটি সপ্তাহে একবার আমাদের এখানে আসতেই হয় বাজার করতে, তখন মাঝে মধ্যেই ব্র্যান্ড আউটলেটে একবার চলে আসি। এই একটা মলে আসলেই সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র মোটামুটি পাওয়া যায়। অনেক দিন ধরে খোঁজাখুঁজি করার পর ফাইনালি একটা মনের মতো জুতো পেয়েছে, কিন্তু আজকেও জুতোটা হাতছাড়া হয়ে যাচ্ছিল। প্রথমে দেখলাম 9 আর 10 এই দুটো সাইজ আছে। এখানে দুজনকে জিজ্ঞেস করার পর বলল না, এর থেকে ছোট সাইজ আজকে আর অ্যাভেলেবেল নেই। আবার কবে এই জুতোটা রিস্টক হবে সেটা ওরা বলতে পারছে না।
তবে দুজনে মিলে আরেকটু খোঁজাখুঁজি করে দেখলাম একটা অন্য জুতোর নিচে 8 নম্বর জুতোটা চাপা পড়ে গেছে। তারপর ওটা পরার পর দেখলাম ওই জুতোটাই ভালো মতন হয়েছে। সব কিছু ভালোই ভালোই কেনা হয়ে গেছে। চলুন এবার বাড়ির দিকে রওনা দেওয়া যাক। এই পুতুলগুলোর মুখ দিয়ে যে ধোঁয়া বেরোচ্ছে এগুলো হলো রুম ফ্রেশনার। এখানে দেখেছি অনেক ধরনের রুম ফ্রেশনার পাওয়া যায়, আর সব কটা বেশ ইউনিক। দেখতে দেখতে রাত 12টা বেজে গেল। এবার টেবিলে কেকটা সাজিয়ে নেওয়ার পালা। আমরা আমাদের এই বিয়ের ভিডিওটা মাঝে মাঝেই দেখি। বিয়ের দিনটা বর কনে আর এই দুই পরিবারের প্রত্যেকটা লোকের সকাল থেকে রাত অবধি সমস্ত নিয়ম কানুন, দায়িত্ব, কর্তব্য, আচার অনুষ্ঠান পালন করতে গিয়ে এতটাই ব্যস্ততার মধ্যে দিয়ে কাটে যে কখন সকাল থেকে রাত হয়ে যাচ্ছে বোঝাই যায় না। চোখের নিমিষে যেন সময়টা পেরিয়ে যায়। তাই শুধুমাত্র ফটো আর ভিডিওর মাধ্যমেই ওই বিয়ের দিনের বিশেষ মুহূর্তগুলো নিজের চোখে দেখে আরও একবার অনুভব করা যায়। বিয়ের আগের কিছু মাস ধরে কত প্ল্যানিং, শাড়ি, গয়না, মুকুট কেনা, বিয়ের কার্ড বানানো, বিয়ে বাড়ি ঠিক করা, বিয়ের ব্যাকগ্রাউন্ড কেমন হবে, কি ফুল দেওয়া হবে, কিভাবে সাজানো হবে, সেই সব কিছু ঠিক করা, প্রচুর কাজ। আমরা প্রত্যেকেই বিয়ে নিয়ে মনে মনে একটা স্বপ্ন বুনে থাকি, আর এই স্বপ্নটাকে সত্যি করার জন্যই বিয়ে ঠিক হবার পর থেকেই নিজেদের সাধ্যমতো প্রত্যেকটা দিন চেষ্টা করি আর আয়োজন করি বিয়ের ওই দিনটাকে খুব সুন্দর করে তোলার। এই সব আয়োজন করতে করতেই হঠাৎ করে বিয়ের দিনটা সামনে চলে আসে। আজ মনে হচ্ছে এই তো সেদিন বিয়ে হলো, এরই মধ্যে আবার 1 বছরও হয়ে গেল। তবে একটা কথা বলতেই হয়, কিছু বছর আগের বরকনের থেকে এখনকার বরকনের চাপটা একটু বেশিই বেড়েছে। কিছু বছর আগেও মেকআপ আর্টিস্ট, ফটোগ্রাফার, ব্যাকগ্রাউন্ড এসব নিয়ে তো চিন্তাভাবনা ছিল না। ছিল বেশ অনেক নিয়মকানুন আর কনের খুবই মিনিমাল সাজগোজ। তবে আজকাল এসব নিয়মকানুন পালন করেও বরকনেকে আরেকটু বেশি চাপ নিতে হয়। ব্লগে তো আমাদের বিয়ের পুরো ভিডিওটা দেখাতে পারলাম না, কারণ অনেক গানের জন্য কপিরাইট চলে আসতে পারে। তাই ঠিক এর পরের ভিডিওতেই আমাদের বিয়ের পুরো ভিডিওটা আপলোড করে দেব। চলুন তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করি। দেখা হবে আবার খুব তাড়াতাড়ি নতুন একটি ব্লগে।
ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক আর কমেন্ট করে পাশে থাকবেন, পারলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। সবাই খুব সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে আবার আগামী ভ্লগে। আজকের জন্য বাই।